এবার একটা ঘুটনি বা আলু ভর্তা করার যে মেশিন আছে ওটার সাহায্যে একটু চেপে চেপে এগুলাকে ছাড়িয়ে নিতে হবে, মানে ভর্তা করে নিতে হবে জলপাইটাকে। আলু ভর্তা করার মতো একেবারে মিহি ভর্তা করার কোনো দরকার নাই। আটির থেকে কোনো রকম খোসাটা ছাড়িয়ে আসবে এরকম করে করতে হবে। আমি যেভাবে ভিডিওতে করছি এভাবে করলেই হবে। তো জলপাইগুলা ভর্তা করা হয়ে গেলে এবার আরেকটা প্যানে সরিষার তেল নিতে হবে। একেবারে আচারের মতো ডুবো তেল নেওয়ার কোনো দরকার নেই। কোনো রকম একটুখানি আ ৩ টেবিল চামচ মতো সরিষার তেল নিলেই যথেষ্ট। এর মধ্যে আমি একটু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিব জলপাইগুলা। তো জলপাইগুলা দেওয়ার পরে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কোনো রকম কোনো মসলা না দিয়ে, যেন জলপাইয়ের গায়ের কোনো পানি থাকলে সেটা একেবারে শুকিয়ে যায়। ৫-৭ মিনিট তেলের মধ্যে নাড়ার পরে এবার আস্তে, আস্তে মসলাগুলো এড করতে হবে। ১ম এ আমি দিয়েছি ঝালের গুঁড়া। এরপরে ১ টেবিল চামচ ভরে দিয়ে দিচ্ছি লবণ। ঝালটা আপনারা একটু পছন্দ মতো দিবেন। আমি একটু বেশিই দিয়েছি। আবার যে মসলাটা বানিয়েছিলাম তাতেও ঝাল ছিল। দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি জাস্ট কালারটা সুন্দর করার জন্য এটা দিয়েছি। আর যে মসলা